আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মুনাফিকরা বলবে উনজুরুনা, ওই ইমানদার একটু দাঁড়াও। কেন দাঁড়াবো? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিতে যাই। আজকে তো আমাদের কোনো আলো নাই। কতটুকু আলো নিতে চাও? বলেন নাকতাবিস, তোমাদের থেকে অল্প একটু আলো নিতে চাই। কতটুকু? ইক্তেবাসের ব্যাখ্যা করছেন মুফাসসির। ইক্তেবাস কাকে বলা হয়? আপনি বাড়িতে একটা মোমবাতি জ্বলাইছেন, মোমবাতির পরে আরেকজনের মোমবাতি একটা ধরানোর দরকার। উনার বাড়িতে ম্যাচ নাই, আপনার কাছে এসে বলছে ভাই একটু মোমবাতিটা আপনার মোমবাতিতে ধরাই দেন তো। আপনি বলছেন খবরদার, তোমার মোমবাতি আমার বাতিতে ধরালে আমার মোমবাতির আলো কমে যাবে। তাই তো খুলনায় কমে যাবে। আপনার বাড়িতে আপনাদের এলাকায় মাটির চুলা আছে? মাটির চুলা আছে না? বর্ষার দিনে ব্যাপক বর্ষা, হঠাৎ করে তাল পাতা দিয়ে ঢাকায় রাখছে, এ দিয়ে তারপরেও চুলা ভিজে গেছে, খড়ি ভিজে গেছে। মা বোনেরা দেখবেন তখন চুলা ধরায় কিভাবে? চুলার পাশে রাখে একটা লম্পু, এটা কুপি বাতি, কেরোসিনের কুপি। খুলনায় কি বলে ভাই এটারে? কুপি বলে নাকি? প্রথমে লম্পু ধরায় নিয়েছে, লম্প ধরাইছে, লম্প ধরানোর পরে এরপরে দেখবেন পাটকাঠি যেটা আছে পিড়ের গোড়া দিয়ে থেতা করে, ওইটা একটু ধরায়, এরপরে পোয়াল দেয়, পোয়াল দিয়ে ভিতরে দেয়, দেখে ধোঁয়া মারে। আস্তে আস্তে কখন যখন ধরে গেছে চুলা, তখন আস্তে করে ওই লম্পুটা নিভায় দেয়, ঠিক না? এখন এক মহিলা ধরাইছে চুলা, কোন রকম তার লম্পু নিভাতে যাবে, এই সময় পাশের থেকে একজন আসছে, বুবু বুবু একটু দাঁড়াও। কি হয়েছে? কই তোমার তো তাও ম্যাচটা শক্ত ছিল, তুমি লম্পু ধরাতে পারছো, আমার ম্যাচ পর্যন্ত ভিজে গেছে, তোমার লম্পু থেকে আমি আমার লম্পুটা একটু ধরাবো। খুলনার মহিলা বলছে খবরদার আপা আমার কাছে আসবেন না, আমার লম্পু থেকে আপনার লম্পু ধরালে আমার লম্পুর কেরোসিন কমে যাবে। কথা বুঝতেছেন তো আপনারা? কমবে ভাই? ওই মুনাফিকরা বলতেছে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ওই ইমানদাররা একটু দাঁড়াও। ইমানদাররা সাথে সাথে দুনিয়ার বুকে তাদেরকে কখনো ঝাড়ি দেয় না, কিন্তু আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, সেই না মুনাফিকের দল বলবে একটু দাঁড়াও, তোমাদের থেকে আলো নিতে চাই। সাথে সাথে ওই মুনাফিকদেরকে ইমানদাররা উত্তর দিয়ে দিবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, এই ময়দান আলো কামানোর ময়দান নয়, আমাদের আলো এই ময়দানের নয়। আলো যদি নিতে চাও হাসরের ময়দানে নয়, আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, জবান বন্ধ রাখবেন না, বলেন তো ইমানদাররা যে বলবে আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও, হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় আবার আসা যাবে? যাবে? কিন্তু তাদেরকে কেন বললো যে তোমরা আলো তো এখানকার নয়, আলো এখানে দিতে পারতেছে না কেন? একটু আলো দাও। আলো দেওয়া যাবে না, দুনিয়ায় চলে যাও। এর কারণ আছে, দুনিয়া হচ্ছে কামাই করার জায়গা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, খেয়াল করে দেখেন। এই যে মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি, দেখতে পাইছেন ভাই? দেখছেন সবাই? বলেন তো ভাই, এই মোবাইলের আলোটা যে জ্বলালাম, এই আলোটা কোথাকার? মোবাইলের ব্যাটারি? আরে ভাই কথা ঠিক আছে ব্যাটারির, কিন্তু একটু হিসাব মিলাই দেখেন, আলো ব্যাটারির হলেও মূল আলো ব্যাটারির না। আপনি গেছেন বাজারে, হঠাৎ করে পকেটের মধ্যে খেয়াল করে দেখেন আপনার মোবাইল কাঁদতেছে। কি রে মোবাইল কাঁদে কেন? খেয়াল করে দেখেন আমার মোবাইলে তো কাঁদে, বাইর করছেন, বাইর করে দেখে আরে 10%-এর নিচে চার্জ, এই জন্য মোবাইল কঁত করে। রাত্রে তো চার্জ দিছিলাম, বেটা চার্জ দিছে ঠিকই, সকেট ঢুকাইছে, চার্জ লাগাইছে, কিন্তু সুইচ চাপতে মনে নাই, আছে না? তাহলে খেয়াল করে দেখেন, এর ভিতরে আছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এইখানে আছে ডাটা কেবল, মাথায় আছে একটা অ্যাডাপ্টার। আপনার যখন চার্জ কমে গেছে, বাড়ির যায় প্লাগ হোল্ডারের মধ্যে ঢুকায় সুইচ চাপছেন, আপনার বাড়ি পল্লী বিদ্যুৎ অথবা কোনো বিদ্যুতের কানেকশন, ওইখান থেকে এখানে চার্জটা ঢুকছে। যদিও বলতেছে মোবাইলের আলো ব্যাটারি আলো, কিন্তু এই আলো হচ্ছে ওই বাড়ির থেকে ইলেকট্রিসিটি থেকে নিয়ে আসা আলো, ঠিক কি না? ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, তুমি কি মনে করছো এই আলো হাসরের ময়দানে? এই আলো এখানে নয়, এই আলো আমরা দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসি। অথবা আলো নিতে চাইলে দুনিয়ায় যাও, ওই দিন আর দুনিয়ায় ফেরত আসা যাবে না। দুইটা আয়াত শেষ। 1 নম্বর আয়াতের চিত্র মাথার মধ্যে রাখেন, ভালো করে বলতেছি বারবার। ইমানদাররা আলো পাইলো, জান্নাতের ঘোষণা দেওয়া হলো, আর বের করা হবে না জানানো হলো, চূড়ান্ত সফল বলে দেওয়া হলো।
আর একদল মুনাফিকের হাতে আলো নাই, আলো দাও বলে কিন্তু আলো দেয় না, উল্টা বলে দুনিয়ায় চলে যাও। এই দুই আয়াতে যা এখন পর্যন্ত বললাম কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? বা চলেন এবার তাহলে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুনাফিকদেরকে যখন ইমানদাররা বলে দিবে যাও দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না, বলতে পারবে না, তো ঠিক আছে তোমাদেরকে রেখে দিলাম, চলে যাচ্ছি দুনিয়ায়। ওদের তখন বিপদ, এখন আলো তো নেওয়া লাগবে। সাথে সাথে ওরা ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ওই ইমানদার ভাই আমাদেরকে একটু আলো দাও ভাই, একটু আলো দিলে কি হবে ভাই, একটু আলো আমাদের হাতে দাও। বারবার যখন ডিস্টার্ব করতে শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জিন্দেগিতে যখন মুনাফিক ছিল আর মুসলিম ছিল, ইমানদার ছিল আর মুসলিম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করেন নাই। সূর্যের আলো একজন মুনাফিক যতটুকু পেয়েছে, একজন মুসলমান ততটুকু পেয়েছে, একজন নামাজি আবাদ করে যা ফসল পেয়েছে, একজন বেনামাজিও তাই পাইছে, ঠিক কিনা? আপনার এলাকায় এরকম হয় নাকি যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে ও 1 বিঘা ধান লাগাইছে, ওর হয়েছে 20 মণ, আর যেটা বেনামাজি ও 1 বিঘা ধান লাগাইছে ওর হয়েছে 2 মণ? তাই আখ লাগাইছে, তুষার লাগাইছে যে নামাজ ওরটা হয়েছে মিষ্টি, আর বেনামাজিরটা তিতা, হয় নাকি? না। কিন্তু আল্লাহ বলছেন হাসরের ময়দানে যাওয়ার পরে যখন ওই মুনাফিকের দল আলো নেওয়ার জন্য ইমানদারদেরকে ডিস্টার্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তৃতীয় একটা চিত্র সেখানে ঘটায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে একদল ফেরেশতাকে পাঠানো হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ইমানদারদেরকে যখন ডিস্টার্ব করতে শুরু করবে, সাথে সাথে রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা আসার পরে ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবে। আল্লাহু আকবার। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা পর্দা পড়বে, ওই পর্দার একটা দরজা থাকবে, দরজাটা ইমানদারদের দিকে থাকবে। বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ওই পর্দার বৈশিষ্ট্য হবে অদ্ভুত ব্যাপার, এপার থেকে ওপার কথা শোনা যায়, এপার থেকে ওপার দেখা যায়। কিন্তু এই ময়দানের মধ্যে যে পর্দা পড়ে গেছে, পর্দার ভিতর দিকে থাকবে ইমানদারেরা, ভিতর দিকে আরাম আর আরাম, আর বাহির দিকে যে মুনাফিকরা ডিস্টার্ব করতেছিল ইমানদারদেরকে আলো দাও, ওই বাহির দিকে তাদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে দেখেন খুলনার থেকে ছেড়ে যায় ঢাকা পর্যন্ত এসি বাস, 42 ডিগ্রি সেলসিয়াস চৈত্র মাসের দিন বাইরে, কিন্তু ওই গাড়ির গ্লাস দিয়ে টপকায় টপকায় পানি পড়তেছে। রাত্রেবেলা ওই সোহাগ পরিবহন, ইগল পরিবহন, গ্রিন লাইন, স্ক্যানিয়া, ওর ভিতরে উঠছে বাহিরের মানুষ, এই জলে গাছে খালি গায়ে থাকতে পারে না, আর ভিতরে বাসের মধ্যে খানিকক্ষণ পরে কন্ট্রাক্টরকে ডাক দিয়ে বলে এটা কম্বল দে, আছে না ভাই? আল্লাহ বলতেছেন একটা পর্দা মাত্র পড়ে গেছে, ভিতর দিকে ইমানদারদের আরাম, আর বাহির দিকে ওই মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহ বলছেন এই 3 অবস্থা যখন শেষ হবে, পর্দা যখন দিয়ে দেওয়া হবে, মুনাফিক